হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো। আজকে আমি বাঙালির সবথেকে প্রিয় খাবার পেঁয়াজি করে দেখাবো, আর পেঁয়াজির সঙ্গে একটুখানি চিকেন পকোড়াও করে দেখাবো ওই ব্যাটার দিয়ে। প্রথমে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বেশ অনেকটাই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তার উপরে কাঁচা লঙ্কা আর ধনেপাতা নিয়ে এবার একটু একটু করে সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা হাত দিয়ে মাখাতে হবে, যতটা ভালোভাবে মাখাতে পারবেন মাখাবেন। এবার বেসনের ব্যাটার করে নেব। তার জন্য আমি বেশ কিছুটা বেসন নিয়েছি এবং ওপর থেকে একটুখানি গোলমরিচ আর নুন দিয়ে, আর কিছু দেবো না, নুন আর গোলমরিচ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেবো। নিয়ে অল্প অল্প করে জল দেব। দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হবে, আর বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে যত ভালোভাবে ফেটাবেন এখানে পেঁয়াজিটা খেতে ততটাই ভালো হবে এবং মুচমুচে হবে। এবার আমি পেঁয়াজগুলো সব একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এখানটা করে একসঙ্গে মাখিয়ে নেবো। খেয়াল রাখবেন পেঁয়াজের থেকে বেশি বেসনের গোলাটা না যেন হয়। কিছুটা চিকেন ছিল আমার এখানে, আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি। এরপরে একটুখানি গোলমরিচ আর নুন আর হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো আর একটু আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে বেশ 10 থেকে 15 মিনিট ম্যারিনেশন করে রেখে দেবেন। একটুখানি কাঁচা লঙ্কা চাইলে দিতে পারেন, দিয়ে এটাকে 10 মিনিট ভালোভাবে মাখিয়ে রেখে দেবেন। এবার পেঁয়াজিগুলোকে ভেজে নেব ভালোভাবে। বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হলে পেঁয়াজিগুলোকে এক এক করে ছেড়ে দেব। পেঁয়াজিগুলোকে চেষ্টা করব একটুখানি পাতলা পাতলা করে করতে, তাহলে মুচমুচেটা খুব খেতে ভালো লাগবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর লাইক করতে ভুলবেন না। একদিকটা হয়ে গিয়েছিল, আমি উল্টে দিয়েছিলাম এবং আর এক দিকটাও উল্টে দিয়েছি। দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গিয়েছে। এবার এক এক করে সব নামিয়ে নেব। ম্যারিনেশন করা চিকেনগুলোকে নিয়েছি, নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে একদম এবারে গোল গোল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি। তেলটাকে গরম করে নিয়ে একদম গ্যাসটাকে একদম লোয়ে করে দেব, কারণ চিকেনটা সিদ্ধ হওয়ার সময় ওপরে যাতে না লাল হয়ে যায়। এবার চিকেনের পকোড়াগুলোকেও এক এক করে সব ছেড়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে। 7 থেকে 8 মিনিট অপেক্ষা করতে হবে একটা দিক লাল হওয়ার জন্য। একদিক লাল হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি আর একটুখানি, এই কাজটা খুবই সাবধানে করতে হবে। একদিকটা উল্টে দিচ্ছি এবং আর একদিকেও হয়ে গেলে আমি সেম এইভাবেই উল্টে দেবো। হয়ে গেলে এক এক করে সব নামিয়ে নেব। পেঁয়াজি এবং পকোড়া ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মুড়ি নিয়েছি আর পেঁয়াজিগুলো নিয়েছি। গরম গরম পেঁয়াজি আর পকোড়ার সঙ্গে মুড়ি খুব ভালো লাগে, আপনারা একবার খেয়ে দেখবেন।